गुड मॉर्निंग गाइस। तो आज के गुड मॉर्निंग गाइज, আপনারা দেখছেন এডুকেয়ার প্রবীর চ্যানেল। তো আজকে আমি বিভিন্ন চাকরির পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলি বারবার আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে মেনলি 100টি নাম্বার অফ 100 পিস 100টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি আপনাদের সামনে। তো বেশি না কথা বলে, বেশি না দেরি করে, টাইম না নষ্ট করে শুরু করি যে জিকেগুলো। তো এই জিকেগুলো খুবই আসে বারবার যে কোনো চাকরির পরীক্ষায়। তো সেদিক দিয়ে ভাবলে আপনারা মনে করতে পারেন এটি একদম 100% কমনযোগ্য জিকে, যেখান থেকে আপনারা কমন পাবেনই। তো চলুন শুরু করা যাক। তো হংকংয়ের শেষ ব্রিটিশ গভর্নর ছিলেন ক্রিস প্যাটেল। হংকং যে চীনের যে রাজধানী হংকং, সেখানকার ব্রিটিশ গভর্নর ছিলেন ক্রিস প্যাটেল। পেরুর লিমা শহরে জাপানি দূতাবাস অবরোধ করেছিল বিদ্রোহী টুপাকু আমরু গোষ্ঠী। ফ্লুরোসেন্ট টিউবের গায়ে 6500 ক্যালোরি তাপমাত্রা লেখা থাকে। ভারতের খড়গপুরে পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন অবস্থিত। আমাদেরই দেশে অবস্থিত, আমাদেরই রাজ্যের খড়গপুর স্টেশন হচ্ছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম রেল স্টেশন। নেক্সট, চাইনিজ মান্দারিজ ভাষায় পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে। তো পৃথিবীতে এমন একটি ভাষা আছে যেটার নাম হচ্ছে চাইনিজ মান্দারিন, যেই ভাষাতে পৃথিবীর মানুষ সবচাইতে বেশি কথা বলে। লাইকেন, শৈবাল এবং ছত্রাক দ্বারা গঠিত মিথজীবী প্রাণী। তো লাইকেন এমন একটি মিথজীবী প্রাণী যেটা শৈবাল ও ছত্রাক দ্বারা গঠিত মিথজীবী প্রাণী। মহাত্মা গান্ধী সেতু নির্মিত হয়েছিল গঙ্গা নদীর উপরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মহাত্মা গান্ধী যে সেতু সেটি তৈরি হয়েছিল আমাদের এই গঙ্গা নদীর ওপর। কেরল রাজ্যের পর মহিলাদের শিক্ষার হার সবচেয়ে বেশি মিজোরাম রাজ্যে। আমরা জানি কেরল রাজ্যের মহিলারা সবচাইতে শিক্ষিত, কিন্তু দ্বিতীয় নম্বরে আমাদের দেশের রাজ্য মিজোরাম রাজ্যে দ্বিতীয় পজিশনে আছে। কার্ল মার্কস রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় 1848 সালে। যে কার্ল মার্কস রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় 1848 সালে। ম্যাক নাম্বার কথাটি প্রযোজ্য বিমান বাহিনীর ক্ষেত্রে। ম্যাক নাম্বার বন্ধুরা, এরকম বিভিন্ন রকম কথা আছে যেগুলো বিভিন্ন কার্যক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন হকিতে আছে, ক্রিকেটে আছে, ফুটবলে আছে, তেমনি বিমানের ক্ষেত্রে একটা কথা প্রচলিত যেটা হচ্ছে ম্যাক নাম্বার। চলে যাব নেক্সট প্রশ্নে। যে রোম সাম্রাজ্য যখন আগুনে পুড়ছিল তখন রোম সম্রাট নিরো বিনা বাদনে রত ছিলেন। তো আমরা জানি অনেকেই যে রোম সাম্রাজ্য যখন আগুনে জ্বলে পুড়ছিল তখন সেখানকার সম্রাট নিরো বিনা বাদনে ব্যস্ত ছিলেন। চলে যায় নেক্সট কোশ্চেনে। লাইভ স্টক পপুলেশনের ক্ষেত্রে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আছে। লাইভ স্টক পপুলেশনের ক্ষেত্রে পৃথিবীতে স্থান করে আছে প্রথম ভারত। 3টি প্রাথমিক বর্ণ হলো লাল, নীল, সবুজ। আমরা জানি 7টি রং আছে, বেনিয়াসহ কলা বা ভিবজিওর এই হিসাবে আমরা পরিচিত রং 7টির সঙ্গে। বাট প্রাথমিক বর্ণ 3টি বর্ণ হলো লাল, নীল, সবুজ। চলে যায় নেক্সট। বিখ্যাত পাশ্চাত্য ধ্রুপদী রেকুইয়েম এর সুরস্রষ্টা হলেন ওলফগান মোজার্ট। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ইস্কান্দার মির্জা। খুব ইম্পর্টেন্ট। পাকিস্তানের
প্রথম রাষ্ট্রপতি ছিলেন ইস্কান্দার মির্জা। হার্টের রোগীদের ফ্যাট জাতীয় খাদ্য সবসময় এড়িয়ে চলতে হয়। আমরা অনেকেই জানি আবার জানি না যে কোন রোগীর কী খাবার এড়িয়ে চলতে হয় বা কোন রোগীকে কোন খাবার খেতে নাই, বাট হার্টের যারা রোগী তাদেরকে কি সবসময় ফ্যাট জাতীয় খাদ্য এড়িয়ে চলতে হয়। ফ্লাজেন্ডা হলো ব্রাজিলের স্থানীয় কফি বাগান। তো ফ্লাজেন্ডা কি, যে ব্রাজিলের যে কফি বাগান আছে সেখানে স্থানীয় ভাষায় ফ্লাজেন্ডা বলা হয় কফি বাগানকে। রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা প্রধান ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। খুবই ইম্পর্টেন্ট, যেটা বিজয়লক্ষ্মী পণ্ডিত আমরা চিনি অনেকেই, যে রাষ্ট্রসংঘ ছিল তার জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা প্রধান ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। আমাদের এটি দেশের গর্ব। চলে আসলাম নেক্সট 20 নম্বর জিকেতে। ইটাইপ বাঁধ নির্মিত হয়েছিল ব্রাজিল ও প্যারাগুয়ে দেশ দুটির যৌথ উদ্যোগে। ইটাইপ বাঁধ, একটি বাঁধ, ইটাইপ বাঁধ, যেটি নির্মিত হয়েছিল ব্রাজিল ও প্যারাগুয়ে দেশগুলির যৌথ উদ্যোগে। ম্যানহাটন পরিকল্পনা গড়ে ওঠে পরমাণু বোমা তৈরির করার উদ্দেশ্যে। ম্যানহাটন পরিকল্পনা, আমাদের দেশে যেমন বিভিন্ন রকম পরিকল্পনা আছে তেমনি একটা ম্যানহাটন পরিকল্পনা গড়ে ওঠে পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যে। পাকিস্তানের আগের রাজধানীর নাম ছিল করাচি, যদিও এখন সেটি আলাদা। পৃথিবীতে নিউজিল্যান্ড এমন একটি দেশ, পৃথিবীর প্রথম দেশ যারা মহিলাদের ভোটাধিকার প্রদান করেছিলেন, যেটা কোনো দেশেই প্রচলিত ছিল না। মহিলাদের ভোটাধিকার প্রথম নিউজিল্যান্ডেই চালু হয়। লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। খুব বিখ্যাত মিউজিয়াম লুভর মিউজিয়াম, যেটা প্যারিসে অবস্থিত। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে পদ্মশ্রী উপাধি পান নার্গিস দত্ত। প্রথম ভারতীয় হিসাবে পদ্মশ্রী উপাধি পান নার্গিস দত্ত। ভারতের প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি যাত্রা শুরু হয় কল্যাণ থেকে পুনে পর্যন্ত। বন্ধুরা, আমরা জানি প্রথম ডিজেল চালিত ইঞ্জিন চালিত হয়েছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত, বাট আমরা এটা জানি না যে বিদ্যুৎ চালিত রেলগাড়ি প্রথম কোথা থেকে কোথা শুরু হয়। তো বিদ্যুৎ চালিত রেলগাড়ি চালু হয়েছিল কল্যাণ থেকে পুনে পর্যন্ত। পশমিনা উল পাওয়া যায় কালো ভেড়ার পশম থেকে। পশমিনা উল পাওয়া যায় কালো ভেড়ার পশম থেকে। একের পর 100টি শূন্যযুক্ত সংখ্যাকে বলে গুগল। তো খুবই গুরুত্বপূর্ণ যে একের পরে 100টি যুক্ত সংখ্যাকে বলে গুগল। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যার জন্মদিন 25 বারের কম পালন করা হয়েছে তিনি হলেন মোরারজি দেশাই, কারণ তার জন্মদিন 29 ফেব্রুয়ারি। বন্ধু, আমরা জানি যে 29 ফেব্রুয়ারি কোন বছর হয়, যে বছরটি লিপ ইয়ার হয় সেই বছরটাই 29 ফেব্রুয়ারি মাস হয়। তো যেহেতু আমাদের একমাত্র প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ডেট অফ বার্থ জন্মদিন ছিল 29 ফেব্রুয়ারি, তাই এটি 25 বারের কম পালন করা হয়েছে। টাইটানিক এর টাইটেল সং গেয়েছেন সেলিন ডিওন। খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই দেখেছি টাইটানিক সিনেমা, সেই টাইটানিকের টাইটেল সং গেয়েছেন সেলিন ডিওন। পুরীর জগন্নাথ দেবের রথটি নির্মিত হয়েছে মহানিম কাঠ দিয়ে। আমরা জানি পুরীতে জগন্নাথ দেবের রথ আছে, সেই রথটি তৈরি হয়েছে মহানিম কাঠ দিয়ে। ক্ষুদ্রান্তের বিচরণ প্রক্রিয়াকে প্যারিস্টোলোসিস বলে। খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো চাকরির পরীক্ষায় হামেশাই আসে, এটা আমিও দেখেছি। তো খুবই ইম্পর্টেন্ট যে প্যারিস্টোলোসিস বলা হয়। স্পাইডার ম্যানের প্রকৃত নাম হলো পিটার পার্কার। আমরা স্পাইডারম্যান দেখে থাকি, স্পাইডারম্যান সিনেমা দেখেছি, তার আসল নাম হচ্ছে পিটার পার্ক। সত্যমেব জয়তে কথাটি মুন্ডক উপনিষদ থেকে গৃহীত হয়েছে। যে সত্যমেব জয়তে কথাটি আমাদের মুন্ডক উপনিষদ থেকে তৈরি হয়েছে। আমরা জানি উপনিষদ আমাদের 4টি আছে, সেই 4টি উপনিষদ আমাদের মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। আকুপাংচার হলো প্রদাহের ফলে মৃত পেশিগুলি সূচিবদ্ধ করার পদ্ধতি। নিউট্রন আবিষ্কার করেন জেমস স্যাডউইক। খুবই ইম্পর্টেন্ট, নিউট্রন আবিষ্কার করে জেমস স্যাডউইক। ভারতীয় টাকার বিনিময় হার সংগঠিত হয় 1 ঝুড়ি বিদেশি মুদ্রার সঙ্গে। আমাদের যে ভারতীয় টাকার তার বিনিময় হার সংগঠিত হয় 1 ঝুড়ি বিদেশি মুদ্রার সঙ্গে, যেটাকে একসঙ্গে বলা হয় এ বাস্কেট অফ ফরেন কারেন্সিস। খুবই ইম্পর্টেন্ট, যেটাকে এক কথায় বলে এ বাস্কেট অফ ফরেন কারেন্সিস।
চলে যাব নেক্সট জিকে গুলিতে। তো আলবুবাক গোয়া দখল করেন বিজাপুরের সুলতানের কাছ থেকে। আলবুবাক গোয়া দখল করেন বিজাপুরের সুলতানের কাছ থেকে। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি মিসিসিপি নদী বলে একটা নদী আছে পৃথিবীর বুকে, সব তার বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। উদ্ভিদ রোগ ক্ষয়রা সৃষ্টি হয় দস্তার অভাবে, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। উদ্ভাবনের বিজ্ঞান বা তত্ত্বকে বলে নন্দন তত্ত্ব। তো এরকম বিভিন্ন রচনা, যেমন যে কোনো বিজ্ঞানকে যে কীভাবে বলা হয় সেটা উদ্ভাবন বিজ্ঞান বা তত্ত্বকে বলে নন্দন তত্ত্ব। মেন ক্যাম্প বইটি লেখেন অ্যাডলফ হিটলার। আমরা জানি ইতিহাসের হিটলারকে, সেই হিটলার মেন ক্যাম্প বইটি লেখেন। ভূত্বকের কেন্দ্রে যে ধাতুটির আধিক্য থাকে তা হলো লোহা। হিথ্রো বিমানবন্দর লন্ডন শহরে অবস্থিত। কঙ্গো নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে জানি কঙ্গো নদী, সেটি নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে। চীনের প্রাচীর তৈরি করেন সি হুয়াংতি। এটাও খুবই গুরুত্বপূর্ণ। সি হুয়াংতি চীনের প্রাচীর তৈরি করেন, যে প্রাচীর আমরা দেখি চীনের যে মস্ত বড় প্রাচীর। ভারতের প্রথম কমিউনিস্টিলিটি বা পৌরসভা গড়ে ওঠে মাদ্রাজ শহরে। আমরা জানি যে পৌরসভা প্রথম গড়ে ওঠে মাদ্রাজ শহরে। স্প্যানিশ আর্মাডা ধ্বংস করেন ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ। স্প্যানিশ আর্মাডা ধ্বংস করেন ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ। কুনোয়ের একটি সমস্যা যেটি একটি খেলার নামের সঙ্গে যুক্ত, তা হলো টেনিস। কুনোয়, আমাদের কুনোয়ের যে একটি সমস্যা আছে সেটি একটি খেলার নামের সঙ্গে যুক্ত, তার নাম হচ্ছে টেনিস। নীল জার্সি পরিহিত ইটালি ফুটবল দলকে আজরি বলা হয়। নীল জার্সি পরিহিত ইটালির ফুটবল দলকে আজরি বলা হয়। বিরাট ধাক্কা বা বিগ পুশ তত্ত্বটির প্রবক্তা হলেন অধ্যাপক রোডেনস্টাইন রোডান। বিরাট ধাক্কা বা রিপলস প্রবক্তা হলেন অধ্যাপক রোডেনস্টাইন। ভারতে 1982 সালে সিএআরটি বা কাঠ গঠনের মূল লক্ষ্য ছিল গ্রামীণ শিল্প প্রযুক্তিগত উন্নত। ভারতে যে 1982 সালে সিএআরটি বা কাঠ গঠন করা হয়েছিল, সেটার মূল উদ্দেশ্যই ছিল বা মূল লক্ষ্য ছিল গ্রামীণ শিল্প প্রযুক্তিগত উন্নতি। 1 ন্যানো সেকেন্ড সমান 10⁹ সেকেন্ডের সমান। 1 ন্যানো সেকেন্ড হলো 10⁹ সেকেন্ড -9 সেকেন্ডের সমান। টমাস হ্যারিয়ট প্রথম বাইনারি সিস্টেম চালু করেন। বাইনারি সংখ্যা দুটি হলো 1 ও 0। তো টমাস হ্যারিয়ট বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি তিনি বাইনারি সিস্টেম প্রথম চালু করেন, যার প্রথম দুটি সংখ্যা হলো 1 এবং 0। দোলকের দোলনকাল নির্ভর করে দোলনের দৈর্ঘ্য বা বিস্তৃতির উপর। এটাও খুবই উৎপত্ত। দোলকের দোলনকাল, যে কোনো দোলকের যে দোলনকাল, মানে কতক্ষণ দোলনটা চলবে, সেটা নির্ভর করছে দোলনের দৈর্ঘ্য ও বিস্তৃতির উপর। ডিশ এরিয়াল হলো এক ধরনের অধিবৃত্তকার প্রতিফলক। রোমান হলিডে ছবিতে অভিনয় করেন গ্রেগরি পেক ও অ্যাড্রে হেপকার্ন। আদিনা মসজিদ অবস্থিত পান্ডুয়াতে, খুবই ইম্পর্টেন্ট। পান্ডুয়াতে আমাদের আদিনা মসজিদ অবস্থিত। চাঁদে 2 অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা শুনতে পাবে না, কারণ বাতাস নেই। আমরা জানি যে চাঁদে বাতাস নেই, যার জন্য দুজন পাশাপাশি থাকা অবস্থায় যদি কথা বলে শুনতে পাবে না। জীবাশ্ম বয়স জানতে C14 আইসোটোপটি ব্যবহার করা। আমরা জানি বিভিন্ন রকম আইসোটোপ আছে এবং আইসোটোপের ব্যবহারগুলি কি, বাট জীবাশ্ম বয়স জানতে গেলে যে আইসোটোপটির ব্যবহার করা হয় সেটি হচ্ছে C14। সবুজ বেঞ্চ হলো কলকাতা হাইকোর্টের পরিবেশ দূষণ সংক্রান্ত কেস বিচার করার জন্য গঠিত একটি ডিভিশন বেঞ্চ। সবুজ বেঞ্চ গঠন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, যেটা পরিবেশ দূষণ সংক্রান্ত কেস বিচার করার জন্য গঠিত হয়েছিল। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র হলো কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র হলো কোয়েম্বাটুর। মল্লিকা সারাভাই ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত। মল্লিকা সারাভাই ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত। ইংল্যান্ডে ম্যাগনা কার্টা আইন চালু হয় 1215 খ্রিস্টাব্দে। ইউটেটিক তাপমাত্রা ব্যবহৃত হয় একাধিক কঠিন পদার্থ মিশ্রণে গলঙ্কের সাথে। ইউটেকটিক তাপমাত্রা, বিভিন্ন রকম তাপমাত্রা আছে, তার মধ্যে যে ইউটেটিক তাপমাত্রা ব্যবহৃত হয় একাধিক কঠিন পদার্থের মিশ্রণের গলনাঙ্কের সাথে। ভারতীয় সিনেমার প্রথমে ট্র্যাজেডি রানী নামে পরিচিত ছিলেন মীরা কুমারী। ট্র্যাজেডি রানী। তো চলে যাব নেক্সট জিকেগুলিতে। তো চলে আসলাম পরের জিকেটাতে। তো খুবই
গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শৈবালটি মহাকাশযানে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তা হলো ক্লোরেলা। আমরা জানি মহাকাশযানে যাত্রা শুরু করলে অনেক দিন সময় লেগে যায়, সেই জন্য আমাদের মানে স্টক করা খাবার শেষ হয়ে যায়। তো সেই হিসাবে যে খাদ্য ব্যবহার করা হয় পরবর্তীতে যেটা সেটা হচ্ছে ক্লোরেলা। নন্দিকার প্রযোজিত 3 পয়সার পালা নাটকটি 3 পেনি অপেরা অবলম্বনে রচিত। এর নাট্যকার হলেন বার্টোল্ট ব্রেক্ট। নন্দিকার প্রযোজিত 3 পয়সার পালা, আমরা শুনেছি 3 পয়সার পালা নামে একটি নাটক আছে যেটা 3 পেনি অপেরা অবলম্বনে রচিত। এর নাট্যকার হলেন বার্টোল্ট ব্রেক্ট। ম্যাসাট্রিক চতুর্থ ইউরোপিয়ান কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। বায়োলজি কথাটি প্রথম ব্যবহার করে ল্যামার্ক, খুবই গুরুত্বপূর্ণ। ল্যামার্ক বায়োলজি কথাটি প্রথম ব্যবহার করেন। অন্তিগণে নাটকটি রচিত হলেন সোফোক্লিস। জনসংখ্যা সম্বন্ধে বিভিন্ন পর্যায়ের জ্ঞানকে বলা হয় ডেমোগ্রাফি, খুবই ইম্পর্টেন্ট, যেটা জনসংখ্যা সম্বন্ধে বিভিন্ন পর্যায়ের জ্ঞানকে বলা হয় ডেমোগ্রাফি। আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন দ্য ওয়ার্ল্ড ম্যান অফ দ্য সি বইটি লিখে। আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন ম্যান অফ দ্য সি বইটি লিখে। পাইরোলুসাইট হলো ক্যালসিয়াম ধাতুর প্রধান আকরিক। পাইরোলুসাইট হলো ক্যালসিয়াম ধাতুর প্রথম আকরিক। সিপিসিবি কথাটির পুরো নাম হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। সিপিসি কথাটির পুরো অর্থ হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। লোহা ও তামার একটি ধাতব দ্বিপাতকে উত্তপ্ত করলে বেঁকে যায়, কারণ লোহা ও তামার আপেক্ষিক তাপ ভিন্ন। লোহা ও তামার একটি ধাতব দ্বিপাতকে উত্তপ্ত করলে বেঁকে যায়, কারণ লোহা ও তামার আপেক্ষিক তাপ ভিন্ন। জেন অ্যাস্টেনের লেখা বিখ্যাত বইটি হলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস। অতিবেগুনি রশ্মির প্রথম পর্যবেক্ষণ করেন জন উইলহেলস রিটার। অতি বেগুনি রশ্মি প্রথম পর্যবেক্ষণ করেন জন উইলহেলস রিটার। আমরা জানি অতি বেগুনি রশ্মি খুব ক্ষতিকারক, সেই অতি বেগুনি রশ্মি প্রথম পর্যবেক্ষণ করে উইলসেল রিটার। কার্বোরেন্ডাম কাঁচ কাটতে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। কার্বোরেন্ডাম কাঁচ কাটতে ব্যবহার করা হয়। হিমোগ্লোবিন হলো যুক্ত প্রোটিন, এটাও গুরুত্বপূর্ণ খুব, যে হিমোগ্লোবিন একটি যুক্ত প্রোটিন। একটি 220 ওয়াট 220 ভোল্ট ও 40 ওয়াট বৈদ্যুতিক বাতিকে 100 ভোল্টের লাইনে যুক্ত করলে এর উজ্জ্বলতা কমবে, এটা স্বাভাবিক। সিপ হচ্ছে বলিয়াড়ি আর রান হচ্ছে উপসাগর, খুবই গুরুত্বপূর্ণ। সিপ হচ্ছে বলিয়াড়ি আর রান হচ্ছে উপসাগর। রানকে উপসাগর বলা হয়, সিপকে বলা হয় বলিয়াড়ি। খরগোশের সেলুলোজের পাচন হয় সিকামে। রোলা গারো নামটি টেনিস খেলার সঙ্গে যুক্ত একটি ফ্রান্স থেকে টেনিস কোর্ট। মাদাম বোভারি উপন্যাসটি লেখেন ফ্লোবেয়ার। অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে ইথেন। ডেথ অফ সেলসম্যান হলো একটি নাটক যেটি রচনা করেন আর্থার মিলার। এর অনুকরণে বাংলা নাটক ফেরিওয়ালার মৃত্যু রচিত হয়। ডেথ অফ সেলসম্যানের একটি হলো নাটক যেটি রচনা করেন আর্থার মিলার। আমরা জানি বিখ্যাত নাট্যকার আর্থার মিলার, যার ডেথ অফের সেলসম্যানের অনুকরণে বাংলা নাটক রচিত হয়েছিল যার নাম ফেরিওয়ালার মৃত্যু। হরিজন পত্রিকা সম্পাদনা করেন গান্ধীজি, খুবই গুরুত্বপূর্ণ যে হরিজন পত্রিকা সম্পাদনা করেন গান্ধীজি। কিনান স্টেডিয়াম অবস্থিত জামশেদপুরে। জোট নিরপেক্ষ আন্দোলনে কিছুদিনের জন্য সেক্রেটারি জেনারেল পদে আসীন ছিলেন জ্ঞানী জৈল সিং। জোট নিরপেক্ষ আন্দোলনে কিছুদিনের জন্য সেক্রেটারি জেনারেল পদে আসীন ছিলেন জ্ঞানী জৈল সিং। ক্রিস্টাল পুরস্কার প্রদান করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। অন্তর্বর্তী লবণাক্ত জলাভূমি বেশি আছে রাজস্থানে। অন্তর্বর্তী লবণাক্ত জলাভূমি সবচাইতে বেশি আছে কি রাজস্থানে। পৃথিবীতে সবচেয়ে ইউরেনিয়াম এর সম্ভব সঞ্চয় ভাণ্ডার আছে অস্ট্রেলিয়াতে, খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যে ইউরেনিয়াম ভাণ্ডার আছে সেটা অস্ট্রেলিয়াতে। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কাতে। মহাকাশ উৎক্ষেপণী কেন্দ্র কেপ কানভারাল অবস্থিত ফ্লোরিডিয়াতে। অনেকান্তবাদ তত্ত্বটি জৈন ধর্মের সঙ্গে যুক্ত। অনেকান্তবাদ তত্ত্বটি জৈন ধর্মের সঙ্গে যুক্ত। বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয় নাইট্রোগ্লিসারিন, খুবই ইম্পর্টেন্ট। বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয় নাইট্রোগ্লিসারিন। কোনো স্থানে পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে গেলে 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয়, এটা আমরা সবাই জানি যারা পঞ্চায়েতে থাকি। সবচেয়ে বেশি শক্তিশালী আলো হলো নীল আলো। আমরা প্রথমে একটা আলোর প্রশ্ন এসেছিলো যেটা থেকে বলা হয়েছিল কি যে 3টি প্রাথমিক আলো হলো লাল, নীল, সবুজ। তো এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আলো হলো নীল আলো। পন্ডা হলো ভালুক প্রজাতির অন্তর্গত। ভালুক অনেক রকম প্রজাতি আছে, তার মধ্যে পন্ডা হলো একটি ভালুক প্রজাতির অন্তর্গত। তো আজকের ছিল ক্লাস এই পর্যন্তই। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং
তো আজকের ক্লাস এই পর্যন্ত। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ক্লাস দেওয়ার সঙ্গে আপনারা সবার আগে ক্লাস পেয়ে যান।